অতি সাধারণ একজন অ্যাকাউন্টেন্ট থেকে এই ছেলেটি হয়ে ওঠে এক ভয়ানক অ্যাসাসিন শার্প স্নাইপার। তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ মুভির কাহিনী বুঝতে আর পুরো ভিডিওর মজা পেতে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই মুভির প্রতিটা প্লট আর একদম শেষে যে মারাত্মক টুইস্ট আছে তা তোমাকে থ্রিল করে দেওয়ার জন্য যথেষ্ট। কিভাবে সে একজন সাধারণ ছেলে থেকে হয়ে উঠল মারাত্মক অ্যাসাসিন ও শার্প শুটার সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে 2008 সালের ওয়ান্টেড মুভির আজকের এই এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একদম সাধারণ একজন ছেলেকে দেখতে পাই যার নাম উইসলি গিবসন। সে একটি সফটওয়্যার কোম্পানির একজন সামান্য অ্যাকাউন্টেন্টের কাজ করে। ছোটবেলায় তার মা মারা যাওয়ার সাথে সাথে তার বাবাও তাকে একটি এতিমখানায় রেখে আসে, আর সেখান থেকে আজকে এই জায়গায়। সে যেমন অতি সাদাসিধে, তার সাথে একটি অসুখও রয়েছে, সেটা হলো হাইপারটেনশন। মানে কেউ তাকে একটা ধমক দিয়ে কথা বললেও তার হার্টবিট বেড়ে যায়, আর এই কারণে সে সবকিছু স্লো মোশন দেখতে শুরু করে। সেই সাথে তার তাৎক্ষণিক মেডিসিনের প্রয়োজন হয়। মানে বলতে পারো একটা হাবাগোবা গো বেচারা যেমন হয় আর কি, ঠিক সেই রকম। তার নিজেরই গার্লফ্রেন্ড তার কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত, আর এই সবকিছু জেনেও সে কাউকেই কিছু বলার সাহস করতে পারে না। চারিদিকে সবাই আনন্দ পার্টি করলেও সে সবসময় নিজেকে একা রাখে, কারণ তার কাছে না আছে পর্যাপ্ত টাকা, না আছে শারীরিক সুস্থতা, আর এভাবেই তার জীবন চলতে থাকে। অন্যদিকে আমরা এক অ্যাসাসিনকে দেখতে পাই যার নাম মিস্টার এক্স। সে একটি বিল্ডিং এ এসে তার সহকর্মীকে একটি বুলেট দেয়, আর তাকে জিজ্ঞেস করে এই বুলেট কোন কোম্পানি তৈরি করে, সেই সাথে এই বুলেট কোন রাইফেল থেকে চালানো হয়েছে, এই সবকিছুই তাকে জানাতে বলে। সেই সাথে মিস্টার এক্স দেখতে পায় তার সামনের এক বিল্ডিং এ বেশ কিছু কর্মী কনস্ট্রাকশনের কাজ করছে, কিন্তু আসলে এরা ছিল এক একটা অ্যাসাসিন শুটার। সেই মহিলা বুলেটটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে তাকে জানায় এই বুলেট আমি জীবনে দেখিনি। ঠিক এমন সময় তাদের বিপরীত বিল্ডিং থেকে সেই স্নাইপার সে মহিলার মাথায় এক মারাত্মক শট নিলে সেই মহিলা সেখানেই মারা যায়। আর এটা দেখে মিস্টার এক্স দৌড়ে পেছনে পালাতে থাকে, আর পেছন থেকে তার উপর একের পর এক শুট চালাতে থাকে সেই স্নাইপার। সেখান থেকে পালিয়ে সে একদম লিফটের কাছে এসে লিফটের বাটন প্রেস করতে থাকে। লিফট খুলে গেলে এবার সে এক ভয়ঙ্কর গতিতে লিফটের ভেতর থেকে সে বিল্ডিং এর দিকে দৌড়াতে থাকে যেখানে সেই স্নাইপার রয়েছে। তার দৌড়ের গতিতে অফিসের সবকিছু একদম উল্টাপাল্টা হয়ে যেতে থাকে। তো বুঝতেই পারছো তার মধ্যে এক মারাত্মক সুপার পাওয়ার রয়েছে। এক দৌড়ে সে বিল্ডিং এর কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর সেই সাথে কোমর থেকে গান বের করে একে একে সেই স্নাইপার সহ তার সাথের বাকিদের হেডশুট দিয়ে উপরে পাঠাতে থাকে। একদম শেষ পর্যায়ে সে নিচে পড়ে গেলে বাকি একজন ভাবে সে হয়তো নিচে পড়ে গেছে, তাই তাকে নিচে খুঁজতে থাকলে এবার সে পেছন থেকে তার খুলি উড়িয়ে দেয়। এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, পৃথিবীতে হাতে গোনা অল্প কিছু মানুষ রয়েছে যারা বুলেট সুইং করাতে পারে। মানে শুট করলে বুলেট বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে তাদের টার্গেট হিট করে। একটু পরে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাদের সবাইকে শেষ করে ছাদে দাঁড়াতে সেই শুটারের ফোনে একটা কল আসে। মিস্টার এক্স কল রিসিভ করে জানায় আমি হলাম পৃথিবীর সব থেকে ভয়ানক শার্প শুটার, আমাকে হত্যা করা এত সহজ না। এমন সময় ফোনের অপর পাশ থেকে সেই শুটার জানায় এটা ছিল তোকে ফাঁদে নিয়ে আসার একটা ট্র্যাপ মাত্র। মিস্টার এক্স দেখতে পায় সে একটি এক্স সিম্বলের উপর দাঁড়িয়ে রয়েছে। এমন সময় কোথায় থেকে এক ভয়ঙ্কর বুলেট এসে মিস্টার এক্স এর মাথার খুলি এফোর করে দেয়। এবার আমরা দেখতে পাই এই মারাত্মক শট নিয়েছে প্রায় 5 কিলোমিটার দূরে থেকে আরো এক ভয়ানক স্নাইপার যার নাম ক্রস। এই ক্রস ছিল মিস্টার এক্স এর থেকেও আরো মারাত্মক এক শুটার, আর সে এখন তার শত্রুদের খুঁজে খুঁজে একে একে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। কে এই অ্যাসাসিন স্নাইপার ক্রস, আর তার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে এমন ভয়ানক শট নিয়ে সবাইকে উড়িয়ে দিচ্ছে, চলো এবার সেটা জেনে নেওয়া যাক। এখানে আমরা আবারও উইসলি গিবসনকে দেখতে পাই। সে প্রতিনিয়তই অফিসে দেরি করে যেত, ফলাফল তার কাজগুলো সবার থেকে পিছিয়ে থাকতো, আর দ্রুত কাজ করতে যেয়ে সে প্রতিবারই ভুলভাল কাজ তার ম্যানেজারকে ধরিয়ে দিত, আর এই কারণে প্রতিদিনই ম্যানেজার তাকে সবার সামনে ইচ্ছে মতো ছেড়ে দিত, আর এই কারণে তার হাইপারটেনশন বেড়ে যেত। একদিন মেডিসিন শপে সে তার মেডিসিন কিনতে গেলে সে ওই অ্যাসাসিন স্নাইপারকে তার উপর নজরদারি করতে দেখতে পায়। হঠাৎ তার কাছে একজন মেয়ে আসে যার নাম ফক্স। সে একজন মারাত্মক অ্যাসাসিন শার্প শুটার। ফক্স তাকে জানায় এখানে শুটার রয়েছে যে তোমাকে হত্যা করতে চায়, আর এটা বলেই হঠাৎ ফক্স গিবসনকে সরিয়ে তার পেছনে থাকা একজনকে শুট করতে থাকে, আর এই লোকটি ছিল সেই মারাত্মক অ্যাসাসিন স্নাইপার ক্রস। ফক্স তাকে পোর্ট্রেট করতে থাকে, আর ক্রসের দিকে শুট করতে করতে গিবসনকে বাইরে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা একটি তাকের আড়ালে লুকিয়ে পড়তে সক্ষম হলে ক্রস সেই তাকের মাঝ বরাবর এক শট নিলে বুলেট এসে ফক্স আর গিবসনের মধ্য দিয়ে বেরিয়ে গেলে ফক্স এবার দেখতে পায় আসলে এই ক্রস এমন মারাত্মক শুটার যে তাদের সামনে লুকিং গ্লাসে তাদের শ্যাডো দেখে শট নিচ্ছে। আর এমন শুট আউট দেখে গিবসনের আবারও প্যানিক উঠে যায়। সে বারবার ফক্সকে বলতে থাকে সে আমাকে কেন হত্যা করবে, আমার কাছে কোনো টাকাই নাই।
এমনকি আমার গার্লফ্রেন্ডও আমার কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত। কিন্তু ফক্স তার কোনো কথা না শুনেই ক্রসের সাথে শুট আউট চালাতে থাকে আর অবশেষে ফক্স গিবসনকে রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয়। অনেকক্ষণ পর গিবসনের হুঁশ ফিরে আসলে সে দেখতে পায় সে রয়েছে একটা মাস্তানদের আতুর ঘরে। তার চারপাশে ভয়ানক ভয়ানক সব গুন্ডা তাকে ঘিরে রেখেছে। সেখানে সে ফক্সকেও দেখতে পায়। সে তাকে জানায় তাকে ধরে নিয়ে আসা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে। কিন্তু গিবসন তাদের কোনো কথা না শুনেই বলতে থাকে আমার কাছে কিছুই নাই, এমনকি আমার ব্যাংকে মাত্র $5 পড়ে রয়েছে, তাকে হয়তো ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। এমন সময় সেখানে সেই অ্যাসাসিন শুটারদের গডফাদার মিস্টার সোলানকে দেখতে পায়। সে গিবসনের কোনো কথা না শুনে তার হাতে একটি গান তুলে দেয়, বলে এই মাছির ওপর শুট করো আর এদের ডানাগুলো কেটে ফেলো। এটা শুনে গিবসন তো পুরাই বোকা বনে যায়। যে ছেলে কোনোদিন একটা পিঁপড়াও পা দিয়ে মারেনি সে কিনা এত নিখুঁত ভাবে গুলি করে মাছির ডানা আলাদা করে ফেলবে। সে জানায় জনাব আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সাধারণ একজন অ্যাকাউন্টেন্ট। এমন সময় তার পেছনে গান স্পিথ নামের এক শুটার এসে তার মাথায় গান পয়েন্ট করে তাকে জানায় হয় তুই আমার বসের কথা শুনবি নয়তো তোর থোপড়া উড়িয়ে দেব। এমন ভয়ানক থ্রেটকে আবার তার প্যানিক উঠে যায় আর এই জন্য সে সবকিছু স্লো মোশন দেখতে শুরু করে। জীবনের মায় সে গান তুলে নিয়ে সেই মাছির ওপর পর পর শুট করে গান ফেলে দিয়ে পকেট থেকে দ্রুত মেডিসিন খুঁজতে থাকে। এবার মিস্টার সোলান সেই মাছিগুলো তার সামনে নিয়ে আসে আর সে দেখতে পায় সে সত্যি সত্যি শুট করে সেই মাছির ডানাগুলো আলাদা করে ফেলেছে। এটা দেখে সে তো টাসকি খায়, তার সাথে সাথে তার প্যানিকও ভালো হয়ে যায় কোনো মেডিসিন ছাড়াই। এবার গিবসন তাকে জানায় আসলে তার মধ্যে এক সুপার পাওয়ার রয়েছে যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। মিস্টার সোলান জানায় গিবসনের বাবা আগে নিজেও তাদের একজন সদস্য ছিল। পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকজন মানুষেরই এই সুপার পাওয়ার রয়েছে যেটা তার বাবার মধ্যেও ছিল, কিন্তু এক শুটার তার বাবাকে কিছুদিন আগে হত্যা করেছে। সে আরো জানায় তার বাবার সকল সম্পত্তি গিবসনের নামে রেখে গিয়েছে, একমাত্র গিবসনই পারবে এই মারাত্মক শুটারকে হত্যা করতে আর এজন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই সব শুনে সে ডিরেক্ট মিস্টার সোলানের দিকে গান পয়েন্ট করে জানায় এসব ভাওতাবাজি আমাকে শুনিয়ে লাভ নাই। তখন মিস্টার সোলান তাকে জানায় আমার আশেপাশে যাদের দেখছো এরা এক একজন ভয়ানক অ্যাসাসিন, তোমাকে হত্যা করতে এদের মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, তাই গান নিচে রেখে আমার কথা মতো কাজ করো। আর তুমি যদি এখান থেকে পালিয়েও যাও তাহলেও তুমি মারা পড়বে। কিন্তু গিবসন তাদের কোনো কথা না শুনে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে সে ভাবতে থাকে এই সবকিছুই হয়তো তার একটি স্বপ্ন ছিল। কিন্তু যখন সে ওয়াশরুমে যায় তার পকেট থেকে সে আগের দিনের গান পড়ে গেলে সে মারাত্মক ঘাবড়ে যায়। সে দ্রুত তার গান কমোডের ফ্ল্যাশারে লুকিয়ে অফিসে যাওয়ার সময় তার এটিএম কার্ডে দেখে সত্যি সত্যি তার অ্যাকাউন্টে $36 লাখ ডিপোজিট হয়েছে, যেটা তার বাবার রেখে যাওয়া সম্পত্তি। এবার সে বুঝতে পারে আসলে এসব স্বপ্ন নয়, সবকিছুই বাস্তব। আর সে এখন তার সুপার পাওয়ারের সাথে সাথে $36 লাখ মালিক। আজকে তার বস তার রাজের কোনো ডেমো না দেখেই তাকে যেই ক্রিটিসাইজ করতে শুরু করে গিবসন এবার উল্টা তাকে ভুটকি মুটকি বলে তার খিল্লি উড়াতে থাকে। সেই সাথে তাকে জানায় তোর এই 2 টাকার চাকরি আমি আজকে থেকে ছেড়ে দিলাম। তার এমন আচরণে পুরো অফিসের সবাই থ হয়ে যায়। আরে বলে কি যেই ছেলে কিনা সবসময় প্যানিকে থাকে সে কিনা আজকে তার বসকে ধুয়ে দিচ্ছে। গিবসন রেগে মেগে তার ডেস্ক থেকে তার কিবোর্ড তুলে নিয়ে চলে আসার সময় তার সেই কলিগ তাকে বলে আরে বন্ধু তোমার এমন উন্নতি কিভাবে হলো। সাথে সাথে সে তার কিবোর্ড দিয়ে এক মারাত্মক শট মেরে তার দাঁত ফেলে দেয় আর অফিস থেকে বেরিয়ে আসে। বুঝতেই পারছো একদিকে সুপার পাওয়ার অন্যদিকে গরম গরম $36 লাখ, মেজাজ তো গরম হবেই। সে অফিস থেকে বের হয়ে দেখতে পায় সেখানে পোস্টারিং করা হয়েছে সেদিন রাতে পুলিশের সাথে পাঙ্গা নেওয়ায় গিবসন আর ফক্সের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। এমন সময় সে তার সামনে ফক্সের গাড়ি দেখতে পায় আর সরাসরি তার গাড়িতে উঠে বসে। সেখান থেকে চলে আসে মিস্টার সোলানের সেই টেক্সটাইলের ফ্যাক্টরিতে। মিস্টার সোলান তাকে জিজ্ঞেস করে সে আবার কেন ফিরে এসেছে। সে এসে জানায় আমি সেই শুটারের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার এই কথা শুনে মিস্টার সোলান ফক্সকে অর্ডার দেয় তার পরীক্ষা নেওয়ার জন্য যে সে কতটুকু প্রস্তুত হয়েছে। এই অর্ডার পেয়ে ফক্স তার সাথে গিবসনকে নিয়ে যায় এক অ্যাসাসিন ম্যাকওয়ারেনের কাছে। সেখানে এসে ম্যাকওয়ারেন তাকে চেয়ারে হাত পা বেঁধে এলো পাথারি পাঞ্চ মারতে থাকে। ফক্স তাকে জানায় তার হাত পা খুলে যতক্ষণ না সে অ্যাসাসিনকে থামাবে সে এভাবেই তাকে মারতে থাকবে। বেদম কেলানি খেয়ে নাক মুখ ফাটিয়ে সে অজ্ঞান হয়ে পড়লে পরের দিন তার জ্ঞান ফিরে আসে একটি মোমের বাথটবে। সেখানে একজন তাকে জানায় এটা হচ্ছে তাদের আরোগ্য কামরা, মানে কেউ ভয়ানক ভাবে জখম হলেও এই বাথটবে এক রাত কাটালে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। গিবসন দেখে সত্যি সত্যি আগের দিনের সব কেলানোর ব্যথা তার ভালো হয়ে গেছে। এবার ফক্স সেখান থেকে তাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর কসাইয়ের কাছে এবং তাকে জানায় তুমি যদি এই কসাইকে হারাতে পারো তাহলে বোঝা যাবে তুমি সেই অ্যাসাসিন স্নাইপারের সাথে যুদ্ধ করার জন্য উপযুক্ত হয়েছো, কিন্তু তুমি যদি এই কসাইকে হত্যা করতে না পারো তাহলে সে তোমাকে কেটে
কেটে কুচি কুচি করে ফেলবে। এই সব কিছু দেখে গিবসনের তো হুঁশ উড়ে যাওয়ার অবস্থা। তবুও প্রাণের সাহস জোগাড় করে নিয়ে সেই কসাইয়ের সাথে মোকাবেলা করতে থাকে। কিন্তু সে তো একটা হাবাগোবা ছেলে। পাকা কসাই তাকে একের পর এক পোজ দিয়ে ফেরে ফেলতে থাকে, আর এক পর্যায়ে তার হাতের ভেতর চাকু বসিয়ে দিলে সে আবারও তার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন আবারও সে নিজেকে দেখতে পায় সেই বোমের বাথটবে। সেখানে সেই লোকটিকে দেখে সে জিজ্ঞেস করে, তোমার সাথে এই ইঁদুর কেন থাকে? তখন সেই লোকটি তাকে জানায় এগুলো তারা কিলিং মিশনের জন্য পালন করে থাকে। এবার সে গিবসনকে তার টিক্স দেখায়। সে ইঁদুরের সাথে একটি টাইম বম সেট করে সেটি দূরে ছেড়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই ইঁদুর এক ব্লাস্ট হয়ে যায়। এবার গিবসন উঠে আবারও ফক্সের কাছে গেলে এবার সে তাকে বলে, এই যে সুইং মেশিনের ভেতরে কর্ড দেখতে পাচ্ছ, এটা মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে বের করে নিয়ে আসতে হবে। এটা শুনে গিবসন এবার রেগে মেগে অস্থির হয়ে যায়। সে জানায় এটা মোটেও সম্ভব নয়, এর মধ্যে আমি হাত ঢুকালে আমার হাত কেটে পড়ে যাবে। ফক্স জানায়, তাহলে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে সক্ষম নও। এটা শুনে গিবসন মারাত্মক রেগে যায়, আর কিছু না ভেবেই সেই সুইং মেশিনের ভেতরে হাত ভরে দেয়। কিন্তু সে তো কর্ক বার করতে পারেই না, উপরন্তু হাজার হাজার সূচের আঘাতে তার হাত একদম ঝাঁঝরা হয়ে যায়। সেখান থেকে ফক্স তাকে আবারও সেই কসাইখানায় নিয়ে যায়, আর এবার তাকে এক অবিশ্বাস্য পরীক্ষার ভেতর ফেলে দেয়। সেখানে মিস্টার সোলান তাকে গান ধরিয়ে দিয়ে তার টার্গেটের আগে একটি শুকর ঝুলিয়ে দিয়ে তাকে বলে শুট করো আর টার্গেট হিট করো। গিবসন জানায়, এটা কিভাবে সম্ভব? আমি শুট করলে তো সেই বুলেট শুকরের গায়ে লাগবে। মিস্টার সোলান জানায়, তুমি এমন ভাবে শুট করবে বুলেট 180 ডিগ্রি কোণে ঘুরে তোমার টার্গেট হিট করবে। এটা শুনে গিবসনের তো পুরাই পাগলা হয়ে যাওয়ার অবস্থা। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সিরিয়া। এখানে তোমরা সকল ম্যাচে লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ ও বিএমডব্লিউ জেতার সুযোগ রয়েছে। এছাড়া অন্যান্য নগদ পুরস্কার তো আছে, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা বিনামূল্যে স্পিন রয়েছে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এইগুলো সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। সে জানায় এটা একেবারেই অসম্ভব। ঠিক সেই সময় মিস্টার সোলান এক শট নেয়, আর বুলেট ঠিক একদম 180 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে সেই টার্গেট হিট করে। আর এটা দেখে গিবসন একদম শকড হয়ে যায়। এবার মিস্টার সোলান তাকে জানায়, আমি জানি তুমি এটা পারবে, কারণ তোমার বাবারও এই ক্ষমতা ছিল। এবার ফক্স এসে দাঁড়িয়ে যায় গিবসনের গানের সামনে, আর তাকে এবার শট নিতে বলে। এক প্রকার বাধ্য হয়ে গিবসন চোখ মুখ বুঝে এক শট নিলে এবার তার বুলেটও 180 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে সেই টার্গেট হিট করে। এটা দেখে মিস্টার সোলান তাকে জানায়, এখন তুমি পুরোপুরি ভাবে তৈরি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আর গিবসন তার এমন ক্ষমতা দেখে সে নিজেও এবার ভেতর থেকে শক্ত হতে শুরু করে। এখন তার প্যানিক উঠলেও কোনো মেডিসিনের দরকার পড়ে না, বরং তার মাথায় শুধু কিলিং মিশন ঘুরপাক খেতে থাকে। এবার গিবসন মিস্টার সোলানকে জিজ্ঞেস করে তারা কিভাবে মার্ডার অর্ডার পায়। মিস্টার সোলান তাকে জানায়, তাদের এই সুইং মেশিন থেকে যে কাপড় বের হয়, সেই কাপড়ের ভেতর থেকে এই মেশিন কিছু বাইনারি কোড লিঙ্ক করে, যেটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। আর সেই কোড নাম্বার ডিকোড করে তারা সেই নামগুলো খুঁজে বের করে যাদেরকে হত্যার অর্ডার এসেছে। মিস্টার সোলান তাকে জানায়, এই অ্যাসাসিনকে হত্যা করার আগে আমি তোমাকে একটি কাজ দিতে চাই। যদি তুমি নিখুঁতভাবে এই কাজ সম্পূর্ণ করতে পারো, তবেই তুমি সেই অ্যাসাসিনকে হত্যা করতে পারবে। এবার ফক্স তাকে নিয়ে যায় একটি চলন্ত ট্রেনের উপর, আর তাকে জানায় সামনের বিল্ডিং এর 6th ফ্লোরে আমাদের টার্গেট অপেক্ষা করছে, তাই এই চলন্ত ট্রেন থেকেই তাকে এক শট নিতে হবে। কিন্তু গিবসন জানায়, আমি সামান্য একটা কাপড়ের কোড নাম্বার দেখে একটা মানুষকে কেন হত্যা করব? ফক্স জানায়, সে যখন ছোট ছিল সেদিন একজন লোক তার সামনেই তার বাবাকে খুব খারাপ ভাবে হত্যা করে। আর সে যখন বড় হয়ে এই কোম্পানির সাথে যোগাযোগ করে, তখন পুরনো লিস্ট থেকে জানতে পারে সেই লোকের নাম অনেক আগেই এই মেশিন থেকে বের হয়েছিল, কিন্তু কেউ তাকে হত্যা করেনি। যদি সেই মেশিনের কোড ফলো করে সেদিন কেউ তাকে হত্যা করত, তাহলে আজকে তার বাবা বেঁচে থাকতো। আর এই মেশিন শুধু তাদেরই নামের কোড পাঠায় যারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। তাই আজকে তুমিও যদি এই বেটাকে হত্যা না করো, তাহলে সেও কারোর জন্য ক্ষতির কারণ হবে। এই সব কিছু শুনে গিবসন প্রায় দোটানায় পড়ে যায়। এমন সময় সেই ট্রেন সেই বিল্ডিং এর একদম কাছ ঘেঁষে পার হয়ে যাচ্ছে। কিছু না ভেবে গিবসন 180 ডিগ্রি কোণে এক ভয়ানক শট নিলে সেই বুলেট তার কোণ পরিবর্তন করে ঢুকে যায় সেই লোকের একদম বুকে। এই হত্যাকাণ্ড ঘটিয়ে গিবসনের কনফিডেন্স আরো বেড়ে যায়। তাই সে এবার তার পূর্বের সকল ফেল করা পরীক্ষাগুলো আবার শুরু করে। একটা করে হত্যা করে আর একটা করে পরীক্ষা দিতে থাকে। প্রথম হত্যার পর সে যায় সেই অ্যাসাসিনের কাছে, আর তাকে জানায়
জানায়, তোর যেভাবে ইচ্ছা আমাকে কেলিয়ে আধমরা করে দে, যদি আমি পারি তোর নিজেকে বাঁচিয়ে নিব। সেই অ্যাসাসিন তাকে আবারও চেয়ারে বেঁধে শুরু করে, আবারও সেই লেভেলের কালানি, কিন্তু এবার সে চেয়ার ভেঙে নিয়ে সে অ্যাসাসিনের থোপড়া ফাটিয়ে দেয়। সেখান থেকে সে চলে আসে সেই কসাইখানায়, আর সেখানে এসে সেই কসাইয়ের সাথে এক মারাত্মক কাটাকাটি শুরু করে দেয়। ধারালো ছুরি দিয়ে তার গলায় পেটে ভয়ানকভাবে জখম করে তাকে অজ্ঞান করে দেয়। আর এই সব কিছুই দূরে থেকে ফক্স পর্যবেক্ষণ করতে থাকে। সেখান থেকে চলে যায় সেই সুইং মেশিনের সামনে, সেখানে দাঁড়িয়ে সে এক নজরে কর্কের দিকে প্রখর দৃষ্টি দিয়ে দেখতে থাকে, আর এক পর্যায়ে হাত ঢুকিয়ে সেই কর্ক বের করে নিয়ে আসতে সক্ষম হয়। তার এই সব পরীক্ষার পর মিস্টার সোলান বুঝতে পারে গিবসনের ক্ষমতা একদম তার বাবার ক্ষমতার ডুপ্লিকেট, মানে তার বাবা যা কিছু করতে পারতো এখন গিবসনও সেগুলো করতে পারে। আর এভাবে সে একের পর এক তার ভয়াবহ হত্যাযজ্ঞ চালাতে থাকে। আর এদিকে মিস্টার সোলান গিবসনের এই সুপার পাওয়ার কাজে লাগিয়ে তার শত্রুদের খতম করে দিতে থাকে। একদিন গিবসন জানায় সে আজকেই তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়, তাই মিস্টার সোলানকে জিজ্ঞেস করে সেই শুটারকে কোথায় পাওয়া যাবে, দ্রুত তাকে জানাতে। এসব বলেই সে চলে যায় তার গার্লফ্রেন্ডের বাসায়। সেখানে যেতেই দরজা খুলে তার সেই কলিগ আর তাকে আবারও দেখে তার মটকা গরম হয়ে যায়, তাই তাকে এক ঘুষি মেরে সোজা ঢুকে যায় বাথরুমে, যেখানে তার সেই পিস্তল রাখা ছিল। এবার সেই পিস্তল নিয়ে সে বেরিয়ে আসে, আর রাতের বেলায় রাস্তায় বসে থাকার সময় হঠাৎ গিবসন ক্রসকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই গিবসন তাকে শুট করতে থাকে, আর সেই গুলি থেকে বাঁচতে ক্রসও পাল্টা গুলি চালায়। এবার ক্রস সেখান থেকে পালিয়ে যেতে থাকলে গিবসন তার পিছু করতে শুরু করে। এমন সময় সেখানে মিস্টার সোলানের পালিত অ্যাসাসিন গান স্মিথ তাদের দেখে ফেলে এবং সেও তাদের পিছু করতে শুরু করে। এদিকে গিবসন ক্রসকে হারিয়ে ফেলে। এমন সময় তার মনে হতে থাকে তার পেছনে কেউ একজন আছে। সে যেই মাত্র ঘুরে এক শুট করে সে দেখতে পায় এটা আসলে ক্রস না, এটা হচ্ছে সেই লোক যে তাকে র্যাট বম্বিং ট্রিক শিখিয়েছিল। ততক্ষণে সেখানে গান স্মিথ ও ম্যাকওরেন চলে আসে। তারা দেখতে পায় তাদেরই একজন গিবসনের গুলি খেয়ে মরতে বসেছে। তারা প্রাণপণ চেষ্টা চালাতে থাকে তার ব্লিডিং বন্ধ করে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য, কিন্তু সেই লোকটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন সময় দূরে থেকে ক্রস গিবসনের হাতে একটি শুট করে, আর বুলেট এসে ঢুকে যায় একদম গিবসনের হাতের বাহুতে। আসলে ক্রস চাচ্ছিল গিবসন এই বুলেটের হদিস খুঁজতে খুঁজতে যেন তার কাছে পর্যন্ত পৌঁছে যায়, আর এই জন্যই সে তার হাতে শুট করে। এবার সত্যি সত্যি গিবসন সেই বুলেট তার হাত থেকে বের করে সেই বুলেটের হদিস খুঁজতে শুরু করে। তার মনেও প্রশ্ন জাগতে শুরু করে, যদি এই ক্রস তাকে সত্যি হত্যা করতে চায় তাহলে এত সুযোগ থাকার পরেও কেন সে তাকে হত্যা না করে বারবার ছেড়ে দিচ্ছে। আর সেই সাথে এই ক্রসের সাথে তার বাবার কি এমন শত্রুতা ছিল যার কারণে সে তার বাবাকে হত্যা করেছে। এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য এখন ক্রস পর্যন্ত পৌঁছানো তার খুবই জরুরি। তাই সে মিস্টার সোলানকে ব্যাপকভাবে প্রেসার দিতে থাকে সেই ক্রসের বিষয়ে তাকে জানানোর জন্য। কিন্তু মিস্টার সোলান তাকে জানায়, আমি এই ক্রসের বিষয়ে কিছুই জানি না, তবে সেই বুলেট পিকওয়ার স্কাই নামের একজন সিনিয়র অ্যাসাসিন বানিয়েছে। এই নিউজ শুনে গিবসন দ্রুত বেরিয়ে পড়ে সেই অ্যাসাসিনের উদ্দেশ্যে। আর এদিকে মিস্টার সোলান ফক্সকে অর্ডার দেয় গিবসনকে শেষ করে দেওয়ার জন্য, কারণ গিবসন যদি এই অ্যাসাসিনের কাছে পৌঁছে যায় তাহলে সে তার নিজের পরিচয় পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই সোলান গিবসনের কাছে কি এমন লুকিয়ে রেখেছে, এবার সেটা জেনে নেওয়া যায়। অর্ডার পেয়ে ফক্স গিবসনের পিছু করতে শুরু করে, আর অন্যদিকে গিবসন পৌঁছে যায় সেই সিনিয়র অ্যাসাসিন পিওর স্কাইয়ের বাড়িতে। সেখানে যেয়ে সে দেখতে পায় এই লোকটিও সোলানের মতোই সুইং মেশিনের সাহায্যে কাপড় বুনে, মানে এখানে ঘাপলা রয়েছে। গিবসন তাকে গান পয়েন্ট করে সেই বুলেট তাকে দেখে জিজ্ঞেস করে এই বুলেট তার কাছ থেকে কে কিনেছে, তার ঠিকানা কোথায়। পিওর স্কাই তাকে জানায় কে কিনেছে তার আপাতত মনে নাই, তবে তার লিস্ট রয়েছে তার বাসায়, তাই সেটা জানতে হলে তাদের দুজনকেই তাদের বাসায় যেতে হবে। সেখান থেকে বাসায় যাওয়ার জন্য তারা একটি স্টেশনে আসতেই পিওর স্কাই গিবসনকে বোকা বানিয়ে পালিয়ে যেতে শুরু করে। আর এই সবকিছুই দূরে থেকে ফক্স দেখতে থাকে, কারণ তার এখন একটাই শিকার, সেটা হলো গিবসন। গিবসন পিওর স্কাইয়ের পিছু করতে থাকলে হঠাৎ সে বুঝতে পারে যার জন্য সে এত দৌড়াচ্ছে সে আসলে এই ট্রেনের ভেতরেই রয়েছে। সে দ্রুত আবার পেছনে ফিরে আসে আর ক্রসকে খুঁজতে থাকে। অন্যদিকে ফক্স দ্রুত একটি গাড়ি নিয়ে সেই ট্রেনের পিছু করতে থাকে, কারণ গিবসন ক্রস পর্যন্ত পৌঁছে গেলে সে সবকিছুই জেনে যাবে। এদিকে ট্রেনের ভেতর ক্রস আর গিবসনের এক অসাধারণ শুটিং চলতে থাকে। গিবসন সেখানে সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে ক্রস পাল্টা গুলি চালিয়ে সেই বুলেটগুলো সামাল দিতে থাকে। এদিকে ফক্স তার গাড়ি নিয়ে মারাত্মক এক স্টান্ট করে একদম গাড়ি নিয়ে ঢুকে যায় ট্রেনের ভেতরে, আর হঠাৎ এরকম আকস্মিক ধাক্কায় ট্রেন লাইনচ্যুত হয়ে যেতে থাকে। ক্রস, গিবসন ও ফক্স তারা তিনজনই এখন রয়েছে একই ট্রেনের ভেতরে, কিন্তু সেই ট্রেন ব্রিজের ওপর উঠে গেলেই ভয়ানক ভাবে এক অ্যাক্সিডেন্ট হয়, আর পেছনের সব বগিগুলো লাইনচ্যুত হয়ে নিচের অতল খাদের ভেতরে হারিয়ে যেতে থাকে।
এমন সময় গিবসনও সেই বগির সাথে নিচে পড়ে যেতে থাকলে ক্রস এসে তার হাত ধরে নেয় আর তাকে এই ভয়ানক বিপদ থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু গিবসন তার গান বের করে সোজা গুলি চালিয়ে দেয় ক্রসের বুকে। এমন সময় তাদের সেই বগিটাও ছিঁড়ে আসতে পড়ে সেই খাদের ভেতর। পরিবেশ একদম শান্ত হয়ে গেলে গিবসন ক্রসকে তার গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সে কেন তার বাবাকে হত্যা করেছে। এখানেই রয়েছে এই মুভির সব থেকে বড় টুইস্ট। ক্রস জানায় গিবসন তার একমাত্র ছেলে, মানে এই মারাত্মক অ্যাসাসিন ক্রসই হলো গিবসনের আসল বাবা। এটুকু বলেই ক্রস তার ছেলের সামনেই মারা যায়। গিবসন ফক্সকে জিজ্ঞেস করে ক্রস যা কিছু বলেছে তা সত্য কিনা। ফক্স জানায় ক্রসই হচ্ছে গিবসনের আসল বাবা। সে আরো জানায় এখন সে গিবসনকে হত্যা করবে কারণ এটাই মিস্টার সোলানের অর্ডার। মানে বুঝতেই পারছো, মারাত্মক ভাবে হিপনোটাইজ করে এই ব্যাটা সোলান গিবসনকে দিয়ে তারই হাতে তার বাবাকে খুন করিয়েছে। ক্রসের এই সব কথা শুনে গিবসন নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে। গিবসন ফক্সের হাত থেকে বাঁচতে ঝুলে থাকা ট্রেনের সেই বগিতে শুট করে আর পুরো বগি সহ ক্রস ও গিবসন অতল গভীর খাদে হারিয়ে যায়। পরের দিন গিবসনের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে রয়েছে তার বাবার বাসায় আর তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছে সেই সিনিয়র অ্যাসাসিন পিকওয়ারি স্কাই। এবার গিবসন দেখতে পায় যে রুমে রয়েছে সেখান থেকে তার সে আগের রুম স্পষ্ট দেখা যায়। মানে এতদিন ধরে তার বাবা তার উপর নজর রাখছিল। এবার সেই সিনিয়র অ্যাসাসিন গিবসনকে জানায় এই রুম থেকেই তার বাবা তার উপর প্রতিনিয়তই নজরদারি করত। তার বাবার জন্য কেউ যেন তাকে খুন না করে, এই জন্যই ছোটবেলায় তাকে এতিমখানায় রেখে আসে যেন গিবসন সাধারণভাবে জীবনযাপন করতে পারে। সে আরো জানায় তার বাবা সবসময় তাকে বাঁচাতে চেয়েছে, সে কখনোই তাকে আগে শুট করেনি, বরং গিবসনের গুলি থেকে বাঁচার জন্যই সে গুলি চালিয়েছে। তার বাবাও সোলানের সাথে কাজ করত, কিন্তু সে একদিন জেনে যায় এই ব্যাটা সোলান একটা ভন্ড অ্যাসাসিন। সে নিজের স্বার্থ অনুযায়ী মেশিন থেকে নামের কোড পরিবর্তন করে দিত। এমনকি সেই মেশিন থেকে সোলানের নামও বের হয়েছিল, কিন্তু সেটা সে পরিবর্তন করে দিয়েছে। আর সে গিবসনকে শুধুমাত্র ব্যবহার করেছে তার হাতে তার বাবাকে হত্যা করার জন্য। এই সব কিছু শুনে গিবসনের মাথা তো পুরাই পাগলা হয়ে যায় এই ব্যাটা সোলানের খুলি উড়িয়ে দেওয়ার জন্য। গিবসন সেখানে তার বাবার সকল ম্যাপ দেখতে পায় যেখানে সোলানের পুরো আস্তানা ধ্বংস করার প্ল্যান ছিল। তাই গিবসন সেই ম্যাপ আর তার বাবার স্নাইপার নিয়ে প্রস্তুতি নিতে থাকে এবার সোলানের খুলি উড়িয়ে দেওয়ার জন্য। প্রথমে এসে সব থেকে পিনাট বাটার কিনে ইঁদুর ধরার জন্য, আর সেই পিনাট বাটার দিয়ে এক ট্রাক ইঁদুর ধরে গায়ে বম লাগিয়ে সেই ট্রাক নিয়ে চলে আসে সোলানের আস্তানায়। আর ভেতরে ঢুকে সে তার ট্রাক থেকে বোম সেট করা সব ইঁদুর ছেড়ে দিলে মুহূর্তে একে একে ব্লাস্ট হয়ে সোলানে সে আস্তানা ধ্বংস হতে শুরু করে। আর অন্যদিকে গিবসন জানালা ভেঙে ভেতরে চলে আসে আর একে একে মারাত্মক হেডশট দিয়ে সোলানের চেলাপেলাদের খুলি উড়াতে থাকে। সেখানে ম্যাক ওয়ারেন গিবসনের উপর হামলা করতে আসলে সে এক শটে তার খুলি ফুটো করে তারই মাথায় গান রেখে পেছনে সবার খুলি উড়িয়ে দিতে থাকে। মুহূর্তের মধ্যে সে ওই জায়গায় এমন তাণ্ডব শুরু করে যে মাত্র কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় একটি নরক বানিয়ে দেয়। সে একাই মারাত্মক সব শট নিয়ে সবাইকে খতম করতে থাকে। সেখানে সবাইকে খতম করে চলে যায় সেই কসাইখানায়। সেখানে যে সেই কসাইকে খুব ভয়ানক ভাবে জখম করতে থাকে আর এক পর্যায়ে তার বুকের ভেতর রড ঢুকে দিয়ে তাকেও খতম করে। এবার সেখান থেকে পৌঁছে যায় সোলানের মেইন আস্তানায়। সেখানে যেতেই চারপাশ থেকে ফক্স সহ সোলানের আরো পালিত চেলা চলে আসে আর গিবসনকে তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। গিবসন তাদের সবাইকে জানায় এই ব্যাটা সোলান হচ্ছে একটা ভয়ঙ্কর বাটপার। এই মেশিন অনেক আগেই সোলানের কোড নেম পাঠিয়েছিল, কিন্তু সে সেটা বদলে দিয়েছে আর তোমাদেরও বোকা বানিয়ে নিজের গোলাম বানিয়ে রেখেছে। ফক্স সোলানকে জিজ্ঞেস করলে এবার সোলান জানায় এই মেশিন থেকে এখানে উপস্থিত সবারই কোড নেম বের হয়েছে, এমনকি ফক্সের নামও রয়েছে। সে একে একে তাদের নিজেদের সেই কোড নেম গুলো তাদের হাতে ধরিয়ে দিতে থাকে। এরপর সোলান জানায় আমি যদি তোমাদের নাম পাল্টে ভুল করে থাকি তাহলে নিজেদের গান মাথায় লাগাও আর ট্রিগার চেপে দাও, আর নয়তো এই গিবসনকে হত্যা করো। এটা বলে সোলান সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এমন সময় গান স্মিথ গিবসনকে শুট করতেই যাবে, কিন্তু ফক্স তার গান থেকে 360 ডিগ্রি কোণে এক মারাত্মক শট নেয় আর এক বুলেটে একে একে সবার খুলি উড়ে যেতে থাকে। একদম শেষে সেই বুলেট এসে ফক্সেরও মাথায় লাগে আর সবার সাথে সেও অবশেষে মারা যায়। এটা দেখে গিবসনও বুঝে যায় ফক্সও তারই মতো একজন ভিকটিম ছিল, তাই সে সোলানকে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। তোমরা কি ভেবেছো গিবসন এই বেটা সোলানকে ছেড়ে দিয়েছে? বেশ কিছুদিন পর সোলান গিবসনকে খুঁজতে খুঁজতে তার অফিসে চলে আসে আর ফাইনালি গিবসনের মাথায় গান পয়েন্ট করে ধরে, কিন্তু সে দেখতে পায় আসলে এটা গিবসন নয় বরং তার মতোই দেখতে অন্য কেউ। ঠিক এমন সময় সোলান দেখতে পায় সে একটি ক্রস সিম্বলের উপরে দাঁড়িয়ে রয়েছে। সে মাথা তুলতেই কোথায় থেকে এক ভয়ঙ্কর বুলেট এসে সোলানের মাথার খুলি উড়িয়ে দেয়। আর এই মারাত্মক শট নিয়েছে প্রায় 6 কিলোমিটার দূরে থেকে
গিবসন তার বাবার সেই ভয়ঙ্কর স্নাইপার দিয়ে। গিবসনের এই ভয়ঙ্কর শটের মধ্য দিয়ে ভন্ড সোলানের চ্যাপ্টার ক্লোজ হয়, আর সেই সাথে মুভিটিও এখানেই সমাপ্ত হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর সেই সাথে একটা লাইক করে সাপোর্ট করো প্লিজ। ভালো